সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারে লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লগারিদমের মাধ্যমে যে শব্দের মাত্রা পরিমাপ করতে হয় তার জন্য একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে শব্দের মাত্রা ডি ইকুয়াল 10 log 10 to the power I by s। এখানে সূত্রটি একটু দেখে নাও যে শব্দের মাত্রা যেটা আছে, শব্দের মাত্রা ডি ইকুয়াল 10 log 10 to the power 10 base I by s। এখানে ডি হচ্ছে শব্দের মাত্রা, এই মাত্রাটার একক হবে ডেসিবেল এককে, এবং আই হচ্ছে শব্দের সর্বোচ্চ তীব্রতা, সেটা কি হবে ওয়েট পার বর্গমিটারে, এবং এস হবে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যে তীব্রতা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়, অর্থাৎ এস এর মান হবে 10 to the power -12 ওয়েট পার বর্গমিটার। এখন আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করি যে কি আছে এখানে। যে উদাহরণ 1 নম্বরে বলছে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2.3 × 10 to the power 2 ওয়েট পার বর্গমিটার মাত্রা শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে? তাহলে শব্দের মাত্রা বের করতে বলছে, অর্থাৎ ডি এর মান বের করতে বলছে। এক্ষেত্রে একটু আমরা লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে কোন কোন ভ্যালুগুলো। এখানে দেখো আই এর মান দেওয়া আছে 2.3 × 10 to the power 2 ওয়েট পার বর্গমিটার, এবং এস এর মান আমরা ধরে নিচ্ছি যে স্বাভাবিক যে সর্বনিম্ন তীব্রতা সেটা হচ্ছে 10 to the power -12 ওয়েট পার বর্গমিটার, অর্থাৎ শব্দের মাত্রা ডি ইকুয়াল হোয়াট। তো আমরা জানি যে শব্দের মাত্রা নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হচ্ছে ডি সমান 10 log 10 base I by s। এখানে দেখো আয়ের যে মানটা আমরা পেয়েছি উপরে, এই আয়ের মানটা এখন এই আয়ের জায়গায় বসাতে হবে এবং এস এর মানটা এস এর জায়গায় বসাতে হবে। এরপরে এখানে দেখো 10 এর দিকে লক্ষ্য করো, উপরেও 10 নিচেও 10 আছে। এখানে হচ্ছে 10টা বেজ, তাহলে বেজ যদি সেম থাকে উপর নিচে মানে ভাগ আকারে আছে, তাহলে সেক্ষেত্রে দুইটা বেজ থেকে একটা বেজ নিতে হবে। তাহলে একটা 10 নিলাম, নেওয়ার পরে পাওয়ারের ক্ষেত্রে আমরা জানি যে ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, কিন্তু বিয়োগ করার সময় লক্ষ্য করলাম যে এর পাওয়ার মাইনাস আছে। এই মাইনাসটা যখন উপরে আসবে এবং সূত্রের মাইনাস, দুই মাইনাস গুণ হয়ে হয় প্লাস, এই জন্য হলো 2 + 12। তাহলে 2 + 12 সমান কত? 14। এখন 2.3 × 10 to the power 14, এটা হচ্ছে গুণ আকারে আছে, যেমনটা আমরা এইটাতে শিখেছিলাম যে সূত্র log a base mn, এটা গুণ আকারে আছে। তাহলে এটা কিভাবে লিখব? সূত্রটা ছিল log a power m প্লাস log a base n। তাহলে গুণ থাকলে সূত্রটার প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে আমরা 10 log 10 base 2.3 গুণ আছে প্লাস আবার এই 10 log 10 base, তাহলে 10 log 10 base, এবং এই যে এই পাশে 10 পাওয়ার 14 আছে, এটা এখানে বসে যাবে। এখন ক্যালকুলেটরে 10 log 10 power 2.3 এটা চাপ দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে, একটু দেখে নাও কিভাবে এটা বের করতে হয়। যে প্রথমে আমাদের ক্যালকুলেটরে 10 চাপ দিতে হবে, এরপরে লগ, এরপরে 10 বেজ যেহেতু আছে এই বেজটা না দিলেও সমস্যা নাই, একবারে পাওয়ার দিলে হবে 2.3।
2.3 দিলাম, যে মানটা আসছে সেটা হচ্ছে দেখো 3.617। আমরা 3 ডিজিট পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে। এরপরেরটা যেটা আছে 10 ইন্টু 14, এটা কিভাবে হলো দেখো, এটা হচ্ছে লগ 10 বেস 10 পাওয়ার 14। এটা হচ্ছে 3 নাম্বার পাওয়ার। 3 নাম্বার পাওয়ার অলওয়েজ লগের সামনে চলে আসে। একটু সূত্রটার দিকে একটু খেয়াল করো, যেরকম একটা সূত্র ছিল যে লগ এ পাওয়ার এম পাওয়ার আর, এটা সমান আমরা লিখতে পারি আর যেহেতু 3 নাম্বার, অতএব আর হয়ে চলে আসবে সামনে এবং লগ এ পাওয়ার এম হবে। ঠিক এইটা ব্যবহার করে আমরা এখান থেকে যে 10টা 14টা পাওয়ার আছে, 14টা সামনে 10-এর সাথে গুণ হয়ে গেল, তাহলে 10 আর 14 গুণ করলে 140 এবং লগ 10 পাওয়ার 10 এটা সমান 1। সেটা কোন সূত্র ব্যবহার করছি আমরা এই যে সূত্র ব্যবহার করছি লগ এ বেস এ। লগ এ বেস এ যদি হয়, বেসও যা পাওয়ার যদি তাই হয়, তাহলে তার মান হবে 1। এইটা ব্যবহার করে আমরা মূলত এখানে 10 বেস যে 10 আছে এটা সমান 1 বসাইছে। এবার 3.617 প্লাস 140 এটা যোগ করলে 144.617, এটাকে প্রায় দশমিকটা বাদ দিয়ে 144 ডেসিবেল যেটা আসছে, এটাই হচ্ছে মূলত ওই যে ওই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলের শব্দ পৌঁছাবে। আসলে ওই স্থানে যে মানুষগুলো আছে তাদের কানে 144 ডেসিবেলের এই শব্দটা পৌঁছাবে প্রায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই শব্দের মাত্রা বা লগারিদম ব্যবহার করে যে শব্দের মাত্রা নির্ণয় করতে হয়, সেটা আমরা এই উদাহরণ 1 নম্বর অঙ্কটা করার মাধ্যমে বুঝতে পারলাম। এরকম আরও কিছু অঙ্ক আছে, আমরা পরবর্তী ক্লাসে সমস্যা বা জোড়াই কাজ যেটা আছে 3 নাম্বার, এই জোড়াই কাজ 3 নাম্বার সমস্যা সমাধান করার চেষ্টা করব উপরের পদ্ধতি অনুসরণ করে। ঠিক আছে, সে পর্যন্ত শিক্ষার্থীরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।